অনলাইনে যেমন সুবিধা তেমন কিন্তু অসুবিধাও আছে, কারণ তুমি কিন্তু অফলাইনে দেখে নিতে পারবে, দোকানে গিয়ে সুন্দর করে দেখে দামাদামি করে তারপরে তুমি নিতে পারবে। এমনকি ভালো না লাগলেও, মানে বাড়িতে এসে পরে ভালো না লাগলেও তুমি রিটার্ন করতে পারবে। তো অনলাইনে হয় কি, তুমি তো রিটার্ন করতে পারবে, এমন জিনিস আছে রিটার্নও হয় না। তো যাই হোক, বেশিরভাগগুলো কিন্তু রিটার্ন হয়ে যায়। তো এটাই অসুবিধা, যেটা তুমি দেখে নিতে পারবে না, তোমাকে আগে নিতে হবে তারপরে গিয়ে রিটার্ন দিতে হবে। হ্যাঁ, তো চলো, আজকে এসেছে আমার দুটো কুর্তি। আগেও আমি এরকম কুর্তি নিয়েছিলাম দুটো, দুই দোকান থেকে। তো দুটো যেহেতু একসঙ্গে নিয়েছিলাম, দুই দোকানে দুই রকম দাম ছিল, যেটা কম সেটাই নিয়েছিলাম। কুর্তিটা কিন্তু বেশ ঘের ছিল, এমনকি আমি বাইরেও পরে চলে যেতাম, বেশ ভালো লাগতো, মানে বোঝাই যেত না যে এত কম দাম, 309 টাকা নিয়েছিল। আর এদিকে দেখো, এই কুর্তিটা কিন্তু আমার বেড কাভারের সঙ্গে প্রায় ম্যাচিং। তো যাই হোক, খুলে দেখি কেমন এসেছে। তো আমি ভেবেছিলাম হয়তো ভালোই আসবে আগেরটার মতো, কিন্তু না, এটার ঘের একদমই কম, মানে এতটাই কম মনে হচ্ছে বাচ্চাদের ফ্রক, ভালো লাগছে না একটুও। এটা কিন্তু রাখলে আমি সুন্দর করে হাতাটাকে ফিটিংস করতাম, কেটে ছোট করতাম, মানে দেখতে মানে অন্যরকম বানিয়ে দিতাম, যাই হোক আর কি। তো ঘের যেহেতু নেই, এটা কিন্তু আমি কোথাও পরে যেতে পারবো না, পরলেও ভালো লাগবে না। যার জন্য ভাবলাম যে এটা রিটার্ন মেরে দিব। ঘের থাকলে আমি রেখে দিতাম, মানে কোয়ালিটি যেরকমই হোক, ঘের থাকলে কিন্তু মানে সুন্দর করে ফিটিংস করলে, হাতাটাকে ছোট করলে বেশ ভালো লাগতো দেখতে। যেহেতু ঘের নেই, ওই জন্য রেখেও আর কোনো লাভ নেই, এটা এখন আমি রিটার্ন দিয়ে দিব। তো ওই জন্য আমি এখন মানে প্যাকিং করছি। এটা আর মানে কোনো চিন্তা ভাবনাই করব না, ডাইরেক্ট এটা আমি এখন রিটার্ন দিয়ে দিব। তো এটা কিন্তু সকালবেলায় চলে এসেছিলো আগে। তো আমি কয়েকদিন থেকেই ভাবছিলাম যে পার্সেলটা কবে আসে, পয়লা বৈশাখের আগে আসবে কি আসবে না। অনেক সময় হয় কি, ডেটে ডেটে কিন্তু আসে না, একটু লেট করে আসে। তো যাই হোক, এটা কিন্তু সময়ের আগেই চলে এসছে। পয়লা বৈশাখের জন্য অর্ডার দিয়েছিলাম, দোকানে পরে বসবো ওই জন্য। সামনে যেহেতু বিয়ের সিজন আছে, তারপরে নামযজ্ঞ আছে। তো নতুন নতুন কুর্তি পরলে কিন্তু বেশ ভালো লাগে, মানে শাড়ি কুর্তি যাই হোক আর কি, নতুন পরার মজাই আলাদা। নাইটি হোক, যা কিছুই হোক। তো বাড়িতে যেহেতু নাইটি পরি, যার জন্য এগুলো আমি রিটার্ন দিয়ে দিব, যেহেতু বাইরে পরে যেতে পারবো না। বাড়িতে পরলে ঠিকই ছিল, তো বাড়িতে যেহেতু পরা যাবে না সবসময়, মানে নাইটিটাই কমফোর্টেবল মনে হয়, ওই জন্য বাড়িতে সবসময় নাইটিই পরি, মাঝে মাঝে কুর্তিও পরি। তো নাইটিটাই আর কি মানে বেশি কাজ করতে সুবিধা হয়, ওই জন্য নাইটিও পরা হয়। তো এই টাইপের নাইটিগুলো মানে আমার বড়মশাই খুব পছন্দ করে। এগুলো কিন্তু আমি নিজে মানে বিক্রি করি, আর নিজের মতো করেই ফিটিংস করে পরি। আর কেউ যদি আমার কাছ থেকে নেয়, তাহলে একদম তাকে মানে পুরো ফিটিংসটা আমি ফ্রি দিয়ে দিই। সে যেরকম বলবে আমি সেরকমই করে দিব, এমনকি কুচি বলুক যা কিছু বলুক, ওই টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে।